আজকের দিনটা অনেকদিন থেকেই প্ল্যান করা ছিল। আমরা ভাবছিলাম যে মেলার শুরুর দিকে ঘুরতে যাব, তবে একদমই যেতে পারি না। তার একটাই কারণ, ছেলের পরীক্ষা চলতেছিল। পরীক্ষার সময় তো কোথাও যেতে ইচ্ছে করে না, যেহেতু পরীক্ষা নিয়ে অনেক বেশি টেনশনে থাকতো। ছেলে এবং মা বাবা সবারই কিন্তু একটা টেনশন থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে মেলায় যাবো বলে কিন্তু আমরা প্ল্যান করছিলাম মা ছেলে মিলে, তবে পরীক্ষার সময়ে যে মেলাটা চালু হবে এটা তো একদমই বুঝতেই পারি না। তবে কোনো কিছুই করার নেই, যেহেতু পরীক্ষা চলতেছিল আমরা শুরুর দিকে একদমই যেতে পারিনি। এই তো মেলার মাঝপথে আমরা চলে এসেছি, কয়েকদিন আগেই মেলাটা শুরু হয়ে গিয়েছে, আজকে আমরা আসলাম। তবে এটা কিন্তু একদমই আজকের ভিডিও না, কয়েকদিন আগের ভিডিও, যদিও মেলা এখন শেষ হয়ে গিয়েছে। তবে আমি ওই সময়টা আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, যেহেতু ভিডিওটা ফোনে ছিল, ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে। এই তো আমরা কিন্তু বিকেল টাইমে মেলায় চলে এসেছি। এদিকে আপনাদের ভাইয়া মোরসালাম দুইজনে কিন্তু টিকিট নেওয়ার জন্য চলে গিয়েছিলাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও শুট নিচ্ছিলাম। আসলে না, মেলা জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে, তবে এত পরিমাণে গরম যেটা বলার মতো না। আর গরমে একদমই ঘোরাঘুরি করতে ইচ্ছাই করছিল না। তবে যখন মেলা শুরু হওয়ার কথা চলছিল তখন থেকে আমরা মা ছেলে বলছিলাম যে শুরুর দিকে আমরা আসবো, তবে ছেলের যেহেতু পরীক্ষা চলছিল আর আমরা একদমই আসতে পারিনি। এই তো আজকে যেহেতু ছেলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর আমরা আজকেই অলরেডি চলে এসেছি। ছেলে তো পরীক্ষা দিয়ে 3টার সময় বাসায় এসেছে, এসে তো বায়না ধরেছে আব্বু আমরা আজকেই যাব। কি আর করা, ছেলে এবং ছেলের মায়ের বায়না দেখে ছেলের বাবা তো আমাদেরকে নিয়েই আসলো। অলরেডি এখানে অনেক ঘোরাঘুরি করলাম আমরা, কিন্তু মেলাতে আজকের বেলাতে আর শেষ করেছে একদমই রাতের বেলা, বলতে গেলে আমার সারাটা সময় কিন্তু ঘোরাঘুরি করেছে। আসলে না, কোথাও গেলে সেভাবে কিন্তু টাইম মেনটেন করা একদমই পসিবল হয় না। এই তো আমার ছেলে তো এখানে সেখানে চড়বে, এটা সেটা নেবে, একটার পর একটা দেখাই দিচ্ছিল। কি আর করা, ছেলেকে নিয়ে কিন্তু এক এক করে সবগুলোতে ঘুরলাম, তারপর ওর পছন্দের জায়গাগুলোতে ওকে নিয়ে গিয়েছিলাম। আসলে না, মা আসলে আমরা দুজনে কিন্তু অনেক বেশি কেনাকাটা করতে পছন্দ করি, যদিও আমি আমার প্রয়োজনীয় জিনিস, আমার সংসারের জিনিসগুলো কিনতে অনেক বেশি পছন্দ করি। এই তো এখানে এত সুন্দর সুন্দর ফুল ছিল, আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল। তবে আমার কাছে মনে হচ্ছিল যে অন্যান্য জায়গার তুলনায় মেলাতে একটু দামটা বেশি হয়। তবে এখান থেকে আমি কোনো প্রকার কোনো ফুল কিনি, তবে আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি। বাই দ্য ওয়ে, আমার ছেলে কিন্তু এখন আগের মতো আর খেলনা কিনতে চায় না, তবে এটা সেটা দেখলে চড়তে চায়। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমরা অনেক জায়গাতে আমার ছেলেকে চড়িয়ে দিয়েছিল। এই জায়গাটাতে চড়লে না আমার এত বেশি ভয় লাগে যেটা বলার মতো নয়। যেহেতু মেলাটা অনেক দিনের থাকবে, আমাদের কিন্তু আরো কয়েকবার আসা হবে। আজকে যেহেতু প্রথমবার এসেছে, ভাবলাম যে আজকে পুরোটাই একদমই ঘুরবো। আর এখানে একটা মজার বিষয় হচ্ছিল যে কে কয়টা বেলুন ফুটাতে পারবে সেই হিসেবে কিন্তু গিফট দেওয়া হবে। এই তো বাবা ছেলে কিন্তু বেলুন ফাটাতে শুরু করে দিয়েছে। তবে বাবা ছেলে মিলে 4টা বেলুন ফুটিয়েছে। এই তো একটা গিফট পেয়েছে, সেটা একটু পরে শেয়ার করছি। ভাবলাম যে ছেলেকে দিয়ে শুরু করে, এই তো প্রথমবার ছেলে আমার পারেনি, ভাবলাম এখন ওর আব্বুকে দিয়ে শুরু করব। তবে আপনাদের ভাইয়া কিন্তু প্রথমবার না পারলে পরের বার অবশ্যই পেরেছে। এই তো আপনাদের ভাইয়া একটা গিফট পেয়েছে, সেটা হচ্ছে একটা পেন। আসলে গিফট না ছোট বড় সেটা ম্যাটার করে না, গিফট তো গিফট, তাই না? আমার ছেলে কিন্তু গিফটটা পেয়ে অনেক অনেক বেশি খুশি হয়েছে যে আমরা বাবা ছেলে মিলে একটা গিফট পেয়েছি। বাই দ্য ওয়ে, এখন কিন্তু ছেলে এখানে চড়বে সেখানে চড়বে, আর একদমই আমাদের ঘুরতে দিচ্ছিল না, অনেকক্ষণ ঘোরা হয়েছে। এখন ছেলের পছন্দ মতো আমরা নিয়ে আসলাম ছেলের পছন্দের জায়গাতে। এই তো ছেলে নিজের হাতে টিকিটটা নেবে, এরপর কিন্তু পছন্দের জায়গায় চলে যাবে। আসলে না, কোথাও বাচ্চা নিয়ে গেলে সেটা কিন্তু মায়েদের চেয়ে বাচ্চাদের কিন্তু অনেক বেশি বাহানা থাকে। যাই হোক, আমার ছেলে কিন্তু এই জায়গাগুলোতে চড়তে অনেক বেশি ভালোবাসে। যেহেতু আমরা বিকেলবেলা এসেছি আর এত পরিমাণে রোদ ছিল, গরম ছিল, আমার তো অনেক বেশি ভয় লাগতেছিল যে এখানে লাফালাফি করলে তো অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। তবে আমার ছেলেকে আমি এত পরিমাণে বোঝানোর পর বোঝাতে পারলাম না। অলরেডি কিন্তু আমার ছেলে এই তো টিকিট নিয়ে চলে এসেছে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু টাইম দেওয়া থাকে, টাইমের মধ্যে ছেলেটা আমার একদমই ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তবে কিছুই করে না, বাচ্চারা তো বাচ্চাদের মতোই খেলবে। আর এই সময়টা কিন্তু বড় হলে তারা কখনোই ফিরে পাবে না, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ওর ইচ্ছা মতো সব জায়গাতে উঠাতে। যাই হোক, আমরা কিন্তু অলরেডি এখন বাসায় চলে যাব। এই তো এখানে আমরা কিছুটা ছবি তুলছিলাম, এরপর অলরেডি চলে যাচ্ছি। এত গরমের মধ্যে তো ঘোরাঘুরি করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, তারপরে না অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।